প্রচণ্ড গরমে নাজেহাল দেশের মানুষ। কিন্তু এত গরম কেন? মানুষের কোন পাপের কারণে এমন গরম দিলেন মহান আল্লাহ? মহান আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন দুইটি কারণে। প্রথমটি হচ্ছে বিশ্বাসীদের পরীক্ষার জন্য, আর দ্বিতীয়টি হচ্ছে শাস্তি হিসেবে। কিন্তু বর্তমান সময়ের এই অসহনীয় গরমের পেছনে কারণ কি? আল্লাহ কি আমাদের পরীক্ষা করছেন, নাকি আমাদের পাপের শাস্তি হিসেবে দেয়া হচ্ছে এই গরম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাজিরগণ, 5টি জিনিস আছে যা দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে, আর আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো। কোনো সম্প্রদায় যখন প্রকাশ্যে অশ্লীলতার চর্চা করে, তখন আল্লাহ সেখানে মহামারী দেন আর এমন রোগ দেন যা তাদের আগে কেউ দেখেনি। যখন কোনো জাতি ওজনে কম দেয়, তখন তাদের উপর আসে চরম দুর্ভিক্ষ, প্রচণ্ড দুর্যোগ এবং অত্যাচার। যারা জাকাত দেয় না, সেই জাতির আকাশে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। যদি সে জমিনে কোনো পশু পাখি না থাকতো, তবে আল্লাহ তাদের আর কোনোদিনই বৃষ্টি দিতেন না। যে জাতি আল্লাহ ও তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাদের শত্রুদের তাদের উপর ক্ষমতাবান করে দেন ও তাদের সবকিছু হাতিয়ে নেয়ার অনুমতি দেন। আর যখন কোনো শাসক আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করে না, তখন সে জাতিকে একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত করে দেন। অর্থাৎ হাদিসটি থেকে জানা যায়, বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যখন জাকাত দেয়া বন্ধ হয়ে যায়, অথবা শুধুমাত্র লোক দেখানো জাকাত দেওয়া হয়। জাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। জাকাতের কারণে একটি সমাজে ভারসাম্য বজায় থাকে। যদি কোনো সমাজের জাকাতের সঠিক বন্টন না হয়, তবে সেই সমাজের ধনী গরিব ভারসাম্য রক্ষা পায় না। আর তাই জাকাত না আদায় করার শাস্তি হিসেবে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। এছাড়াও মুসা আলাইহিস সালামের জীবনের একটি ঘটনা থেকেও বৃষ্টি বন্ধের কারণের কিছুটা ধারণা পাওয়া যায়। একবার মুসা আলাইহিস সালামের সময় বনী ইসরাইলদের উপর নেমেছিল এক ভয়াবহ অনাবৃষ্টি। ফলে তারা মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর কাছে দোয়া করতে যেন আল্লাহ বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ তাকে জানালেন যে বনী ইসরাইলদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে বছরের পর বছর আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে। তার কারণেই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে বছরের পর বছর আল্লাহর অবাধ্য হয়েছে? তার জন্যই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সে যেন বেরিয়ে আসে। তখন সে লোকটি মনে মনে ভাবল, এখন যদি আমি সবার সামনে বের হয়ে আসি, তবে পুরো জাতির সামনে আমাকে লজ্জিত হতে হবে, আর তা না হলে অনাবৃষ্টিতে সবাই মারা যাবে। সে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইল আর বলল, এত বছর যখন আল্লাহ তাকে অপমানিত করেননি, এখনও যেন তার সম্মান রক্ষা করে। ঠিক তখনই আকাশ অন্ধকার করে নামল বৃষ্টি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি তো সেই ব্যক্তিকে এখনো খুঁজে পাইনি, তবে বৃষ্টি দিলেন যে? আল্লাহ বললেন, আমার সে বান্দা ক্ষমা চেয়েছে আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম তার পরিচয় জানতে চাইলে আল্লাহ বললেন, যখন সে অপরাধ করেছে তখন তার পরিচয় গোপন রেখেছি, আর এখন তো সে ক্ষমা চেয়েছে। এখন তার পরিচয় কিভাবে প্রকাশ করি? অর্থাৎ এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে, আর আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে হয়তো কমবে গরম আর নেমে আসবে স্বস্তির বৃষ্টি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।